ইন্ডিয়ানরা টেনশনে আছে ভারত থেকে কোনো অস্ত্র শস্ত্র আনা হলো কিনা। বাংলাদেশে এই মুহূর্তে হুমকি চলছে, যদি সোজা আঙুলে ঘি না ওঠে তাহলে আঙুল বেঁকা হবে। কিভাবে বেঁকা হবে? একেবারে সশস্ত্র উপায়ে বেঁকা হবে। যে আঙুল বেঁকা করে সশস্ত্র সহিংস উপায়ে বাংলাদেশে যেটা হাসিল করবার সেটা হাসিল করে নেবে মৌলবাদীরা। হঠাৎ এই হাসিল করে নেওয়ার কথা কেন আসছে? তার কারণ অনেক কিছু ইতিমধ্যে বদলে গিয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতি, পাশের দেশের পরিস্থিতি, আশেপাশের দেশের পরিস্থিতি এবং অবশ্যই বাংলাদেশের ভিতরের পরিস্থিতি। তাই সোজা আঙুলে আর ঘি উঠছে না। সোজা আঙুলে যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না, তাই হাসিল করে নেওয়ার কথা উঠছে, অর্থাৎ জোর করে। কিভাবে জোর করা? তো একটাই রাস্তা, সশস্ত্র উপায়, সহিংস উপায়। ঠিক যে উপায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল গোটা দেশে। অতএব বাংলাদেশে এখন অস্ত্র আর রক্তপাতের আয়োজন। তাই তো শুনতো একদমই অনির্বাণ। আমরা জানি এগিয়ে যাওয়ার নাম জীবন, আর পিছিয়ে পিছিয়ে আরো পেছনে চলে যাওয়ার নাম বোধহয় বাংলাদেশ। পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ, এই জাহাজ অনেক সূত্র বলছে অস্ত্র বোঝাই জাহাজ, আরব সাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর হয়ে পৌঁছেছে বাংলাদেশের চট্টগ্রাম। সেই জাহাজে কি রয়েছে জানেন না, বন্দর কর্তারাও জানেন না কি রয়েছে এই জাহাজে। এও শোনা যাচ্ছে এই জাহাজে করে এসেছেন ৬৫ জন পাকিস্তান। বাংলাদেশ যে দেশ ১৯৪৭-এ দেশ ভাগের সময় পাকিস্তানের অংশ থাকলেও পাকিস্তানের নাগপাশ থেকে মুক্তি পেতে ভারতের সহযোগিতায় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। সেই দেশ গণতান্ত্রিকভাবে চলা একটা সরকারকে ফেলে পেশি শক্তির মাধ্যমে দেশ পরিচালনা করছে, যেখানে বিপ্লবের নামে মেট্রো স্টেশন ভাঙা হয় স্থাপত্য ভাস্কর্য, ঠিক যেরকম হয়েছিল সিরিয়া বা আফগানিস্তানে। আজ আমরা বোঝার চেষ্টা করব পাকিস্তানের মতো নুন আনতে পান্তা ফোড়ানো দেশ, নুন আনতে যার পান্তা ফুরিয়ে যায়, সেই দেশ কোন উদ্দেশ্যে বাংলাদেশে এত অস্ত্র পাঠাচ্ছে। ১৯৭১-এ পাঠিয়েছিল এই ঠিক একইভাবে অস্ত্র। সেই অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছিল, হত্যা নয় গণহত্যা করা হয়েছিল ৩০ লক্ষ বাংলাদেশি বাঙালির গণহত্যা হয়েছিল। লুট করা হয়েছিল ২ লক্ষ মা বোনের ইজ্জত। আজ যখন আবারও সেই রকমই একটি জাহাজ আসছে, আজ প্রশ্ন উঠছে অনির্বাণ, কোন উদ্দেশ্যে আসছে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ? তো ভারত টেনশনে পাকিস্তান থেকে কোনো অস্ত্র আনা হলো কিনা। পাকিস্তান থেকে জাহাজ আগে যেভাবে আসতো সেটা হলো তৃতীয় একটা দেশ ব্যবহার করা হতো, সরাসরি আসতো না। ওই দেশ থেকে অন্য একটা দেশে জাহাজ যাইতো, সেখান থেকে আমাদের দেশে আসতো চেঞ্জ হয়ে, আমাদের দেশে সরাসরি আসতো না। এটা হাসিনা সরকারের আগে আসতো, কিন্তু হাসিনা আইসা এটা বন্ধ করে দেয় আর কি। বুঝতে পারছেন? আপনাদেরকে এটা ক্লিয়ার করছি। তো এবার এই সরকারের সময়ে সেটা আসাতে ভারত উদ্বিগ্ন, টেনশন, অনেক কিছু। তো চলেন যে কন্টেনারটা আসছে সেই কন্টেনারে কি কি ছিল আমরা একটু যদি দেখি। এটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইন্ডিয়া যে এতদিন গর্ব করছে যে কাঁচামালের জন্য আমরা ইন্ডিয়ার উপর নির্ভরশীল, এই জাহাজে সেই কাঁচামালগুলো আসছে। তার মধ্যে চুনা পাথর রয়েছে, তারপরে সোডিয়াম কার্বনেট রয়েছে, তারপরে গ্লাস টুকরা রয়েছে, নাসির গ্লাস, তারপরে আকিস গ্লাস, প্যাসিফিক মানে জিন্স, আরও বিভিন্ন ধরনের কোম্পানি আছে। ১৮টা কোম্পানি এটা বাংলাদেশে রপ্তানি করেছে। এর মেজরিটি হলো র ম্যাটেরিয়াল, যেটা গার্মেন্টসে ব্যবহৃত হয়, কাঁচ উৎপাদনে ব্যবহৃত হয়, রং উৎপাদনে ব্যবহৃত হয়, এই সব কিছু। আর এগুলোর একচেটিয়া কর্তৃত্ব ছিল ইন্ডিয়ার। তো ইন্ডিয়া উদ্বিগ্ন, এই ঘটনায় উদ্বিগ্ন। এছাড়া পাকিস্তান থেকে আরও যেটা আসছে সেটা হলো পেঁয়াজ আসছে সম্ভবত ৬১১ টন, আর আলু আসছে ২০৩ টন। এই মোটামুটি এই আমদানিতে। পাকিস্তান থেকে এই জিনিসগুলো কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশে আসতো।